নমস্কার, জয় হিন্দ। জ্ঞাননেত্র একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজু দাস আছি তোমাদের সাথে আজকের অঙ্কের ক্লাসে বিস্তারিত আলোচনা করার জন্য। দেখো, এর আগের দিন কিন্তু আমরা ক্লাসে শিখেছি, অনেক নতুন নতুন ট্রিক শিখেছি কিভাবে আমরা বড় বড় ক্যালকুলেশনগুলো খুব ইজিলি করতে পারবো। 9 দিয়ে গুণ, 99 দিয়ে গুণ, 999 দিয়ে গুণ, তাই না? 9999 দিয়ে গুণ আমরা 2 সেকেন্ডে কি করে বার করতে পারবো সেটা কিন্তু আমরা এর আগের দিন ক্লাসে শিখেছি। আজকে আমরা শিখবো 5 দিয়ে যে কোনো সংখ্যার গুণ মাত্র 2 সেকেন্ডে আমরা কি করে করতে পারি। শুধুমাত্র এই ছোট ছোট সংখ্যাগুলো নয়, আমরা কিন্তু এরকম বড় বড় সংখ্যাও মাত্র 2 সেকেন্ডেই উত্তর নামাতে পারবো। ঠিক আছে? দেখো, আমরা ছোটবেলা থেকেই জানি যে এই অঙ্কগুণ করতে গেলে পরে আমরা স্কুলে ছোটবেলায় যেইভাবে করে শিখেছিলাম যে 5 দিয়ে 4 কে গুণ করলে পরে পেছনে হবে 0, হাতে থাকবে 2, আবার 5 দিয়ে 4 কে গুণ করলে পরে 20 হবে, আর সেই হাতের 2 যোগ হয়ে যাবে 22, এইভাবে করে। কিন্তু এইভাবে করতে গেলে পরে কিছুটা টাইম কনজিউমও হবে। আর চাকরির পরীক্ষায় বসতে গেলে পরে আমাদের কিন্তু এই সময় বাঁচানোরই খেলা আসলে। নলেজের তো অবশ্যই দরকার, কিন্তু আজকে যা কম্পিটিশন চলে এসছে প্রত্যেকটা এক্সামে, সেটা আমাদের কেন্দ্রীয় সরকারি কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে হোক কিংবা রাজ্য সরকারের যে কোনো ডাব্লিউবির মতো সামান্য এক্সামে আজকে কিভাবে কাট অফ যাচ্ছে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। ঠিক আছে? তাহলে এই সমস্ত এক্সামগুলো নিয়ে আমরা কি অ্যাপ্রোচ রাখবো? দেখো, আমরা কি করব, এই 5কে 10/2 হিসেবে লিখবো। এটা লিখতে পারি। আচ্ছা, এর সাথে গুণ করবো 44। এবার দেখো, 2 দিয়ে 44কে কাটলে হয় কত হবে? 22। আর 22 দশে কত হয়? 220। ঠিক এই অ্যাপ্রোচটা রাখবো, কিন্তু এটা আমরা খাতা কলমে করতে যাব না। এটা করব কিভাবে? এটা করবো আমরা মাথায় ক্যালকুলেশন করতে করতেই করে নেবো। ঠিক আছে? দেখি, দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো, যদি আমি 2 দিয়ে 44কে ভাগ করি তাহলে কত হবে? 22 হবে। এটা নিশ্চয়ই আমাদেরকে খাতা কলমে করতে হবে না, তাই না? আর 5 দিয়ে গুণ করেছি, যেহেতু আমি বললাম যে 5 এর বদলে আমি কত লিখেছিলাম? 10/2 লিখেছিলাম। তাহলে 2 দিয়ে তো 44কে ভাগ করলাম, তাহলে উত্তর হলো 22। কিন্তু 10 দিয়ে গুণ করতে গেলে পরে পেছনে কি হবে? একটা শূন্য হয়ে যাবে। ঠিক এইরকম এর পরের অঙ্কটা দেখো। এটা কত হবে? যে এই 48 এর অর্ধ কত হয়? 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আর 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। আর পেছনে কিন্তু কত বসে যাবে? শূন্য। ব্যাস এইটুকু শুধু অঙ্কটা করতে হবে। এরপরে দেখো, 6 কে 2 দিয়ে ভাগ করতে গেলে পরে হবে 3, কে ভাগ করলে হবে 4, আর পেছনে একটা ব্যাস শূন্য। এই 88কে ভাগ করলে কত হবে? 44 হবে, পেছনে একটা শূন্য। 92কে ভাগ করলে কত হবে? 2 4 8, 2 6 12, পেছনে একটা শূন্য। এই 244কে ভাগ করলে কত হবে? 122। এটা আমরা জানি, তাই তো? পেছনে একটা শূন্য। দেখো, এত তাড়াতাড়ি কি সেই নিয়মে আসা সম্ভব ছিল? যে আমরা যদি এইভাবে করে লিখতাম 44 নিচে গুণ দিয়ে 5 করে, এত তাড়াতাড়ি এই উত্তরগুলো আসা পসিবল ছিল? মোটেই ছিল না। দেখো, শুধুমাত্র এইগুলো নয়, এত বড় বড় ক্যালকুলেশনগুলো আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। কিভাবে করবো? দেখো, এই 2 দিয়ে এটাকে ভাগ করে দিই। এই 244 868 কে ভাগ করে দিই। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, তারপরে হবে 2, তারপরে 2, তারপরে 8 এর অর্ধেক 4, তারপরে 6 এর অর্ধেক 3, 8 এর অর্ধেক 4, আর পেছনে ব্যাস একটা শূন্য। এত তাড়াতাড়ি আমরা গুণটা করব, কোনো হাতে ধরাধরি ব্যাপার নেই। ঠিক আছে? কিন্তু একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করেছো কিনা দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যায় কিন্তু জোড় সংখ্যা রয়েছে। ঠিক আছে? 4 8 8, দেখো 2 4 6 0 4, হ্যাঁ? কিন্তু আমরা এরকম যদি পেছনে বিজোড় সংখ্যা থাকে তাহলে কি অ্যাপ্রোচ রাখবো? সামান্য কিছু এক্সট্রা আমাদেরকে মনে রাখতে হবে। ব্যাস শুধু এই সংখ্যাগুলো থেকে আমরা 1 বাদ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 45 থেকে 1 চলে গেলে থাকবে 44, 44 কে 2 দিয়ে ভাগ করলে হবে 22। আর এই 1 টাকেই 5 এর সাথে গুণ করে দেব। ব্যাস শুধু পেছনে একটা 5 আমরা বসিয়ে দেব। নেক্সট এরপরে দেখো, 47 থেকে 1 বাদ দিলে কত হবে? 46, আর 46 এর অর্ধেক কত? 23। এটা আমরা সবাই জানি, তাই তো? আর পেছনে 1 দিয়ে গুণ করলে হবে কত? 5। ব্যাস 235। এটাকে দেখো, 7 9, এখান থেকে 1 বাদ দিলে কত হবে? 78 হয়ে যাবে। আর 78 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 আর 9, আর পেছনে বসে যাবে 5। এরপরে দেখো, এই 99 কে, আচ্ছা এখানে একটা কথা, 99 দিয়ে আমি একটু আগেই বললাম, আমরা এর আগের দিন ক্লাসেই শিখেছি 9 দিয়ে, 99 মানে 99 দিয়ে, 999 দিয়ে, 9999 দিয়ে আমরা কি করে 2 সেকেন্ডে উত্তর বের করতে পারবো। খুবই সহজ। দেখো, এই অঙ্কটা আর এইটা আমি একসাথে করাচ্ছি। ঠিক আছে? তো 99 থেকে এরকম আমি আবার একটা রিপিট করে দিচ্ছি। যদি পেছনের 99 থাকে বা 999 থাকে বা 9 থাকে, 9 এর অনেকগুলো সংখ্যা থাকে, তাহলে কি করব আমরা? এই এই সংখ্যাটা থেকে আমরা 1 কম লিখবো। কত লিখবো? 4। আর এই 4কে 99 থেকেই বাদ দিয়ে দিব। তাহলে কত হবে? 99 থেকে 4 গেলে থাকে 95। ব্যাস হয়ে গেল উত্তর। দেখো, এটাও তাই। তাহলে 5কে 1 কম লিখলে কত হবে? 4। আর 999 থেকে যদি 4 কম হয় তাহলে কত হবে? 995। ব্যাস হয়ে গেল 2 সেকেন্ডের উত্তর। ঠিক আছে? কি আসছে তো? এখানে আমি লিখেছি যে 2 সেকেন্ডে উত্তর আসবে। 2 সেকেন্ডে উত্তর আসছে। দেখো, নেক্সট প্রশ্ন। দেখো কি করে করবো আমরা তাহলে পরে, যে এখান থেকে 1 বাদ দিব। 1 বাদ দিলে কত হবে? 788। আর 788 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2 3 এ 6, হ্যাঁ? তারপরে 2 9 18, আর 2 4 8, পেছনে একটা ব্যাস শুধু 5 বসে যাবে, তাই তো?
পেছনে একটা 5 বসে যাবে। কেন 1 বাদ দিয়েছিলাম, তা ওই 1টাকেই 5 দিয়ে গুণ করলে পরে এটা হবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরে এগুলো উত্তরগুলো সব মিলিয়ে নেবে। আচ্ছা, এই উত্তরটার এই প্রশ্নটার এই প্রশ্নটার এবং এই দুটো প্রশ্নের উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, যদি তোমরা এই ভিডিওটাকে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পরে ফেসবুকের পেজ থেকে দেখে থাকলে তোমরা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, দেখা যাক আমরা নেক্সট স্লাইডে আরও নতুন কিছু কী শিখতে পারি। দেখো, শেষে 5 যদি থাকে কোনো কিছুর, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে আর তার যদি বর্গ বের করতে বলে, তাহলে পরে আমরা 2 সেকেন্ড নয় 1 সেকেন্ড উত্তর বের করব। দেখো কি করে বের করব। যদি 15 আছে তো আমাদের অ্যাপ্রোচটা থাকবে এরকম, এই সামনের ঘরের সংখ্যা থেকে 1 বেশি নিয়ে সেইটাকে সামনের ঘরের সংখ্যাটার সাথে গুণ করে দেবো। মানে 1-এর থেকে সামনের 1-এর সামনে কত আছে 2, তো 2-এর সাথে 1 গুণ করো, তাহলে 2 1 হয়ে যাবে 2 আর 5 5-এ 25। দেখো নেক্সট পরেরটা দেখো, 2 এর সামনে কি আছে 3, তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 6 আর 5 5-এ 25। 3 এর সামনে কত আছে 4, 3 4-এ কত হবে 12 আর 5 5-এ 25। তোমরা কিন্তু বলবে, আমি এই অঙ্কগুলো করতে করতে মুখে মুখে ক্যালকুলেশন করে জানাবে, মুখে মুখে ক্যালকুলেশন করবে যে উত্তরটা কত হচ্ছে। তাহলে 4-এর সাথে সামনে ঘর কত গুণ করবো 5, 4 5-এ কত হবে 20 আর 5 5-এ 25। দেখো এরপরে কি আমাদেরকে 45 স্কোয়ার বের করতে হবে, আমাদের 55 স্কোয়ার বের করতে হবে, আমরা মুখে মুখে করতে পারবো। 5 6 কত হবে 5 6 হয়ে যাবে, 5 6 হবে 30 আর 5 5-এ 25। তারপরে 6 7-এ 42 আর 5 5-এ 25। 7 8-এ 56, 5 5-এ 25। শুধু তাই নয়, এইগুলো আমরা করতে পারবো। দেখো 5কে আমরা লিখবই, 5 থেকে আমরা 25ই লিখবো, ঠিক আছে। আর এই 10-এর সামনে কত আছে 11, আর 11 10 গুণ করে কত হবে 110। শুধু তাই নয়, আমি যদি এখানটায় 115 স্কোয়ার বের করি তাহলে কি করব, সেই ক্ষেত্রেও 5-এর জন্য আমরা লিখবো 25 আর 11 12-তে গুণ করলে কত হবে আমরা জানিও হয়তো, তাই না, 132। তারপরে 125-এর স্কোয়ার বের করতে বলে, তাহলে 5-এর জন্য কত লিখবো এখানটায়, 5-এর জন্য লিখবো 25 আর 12 আর 13-তে গুণ করলে হয় 156, তাই তো, 156 25। ঠিক এইভাবে করে আমরা অঙ্কগ্রহণ করব। নেক্সট দেখো, এরপরে এটা তো একটা শর্ত ছিল যে যদি পেছনে 5 থাকতে হবে, কিন্তু যদি এইরকম কোনো কিছু আমাদের মনে না থাকে তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার বর্গ আমরা 2 সেকেন্ডে কি করে বের করতে পারবো। ধরে নাও, আমরা তো অলরেডি সবাই জানি যে 2 2 4, 3 3 9, 4 4 16, এইগুলো আমরা সবাই জানি। আমাদের সমস্যা হয় এই 50-এর ঘরের ওই পারে গিয়ে বা 30-এর পর থেকে, তাই তো। তাহলে পরে কি করবো আমরা সেই সময়, দেখো আমি ধরে নিই 37-এর আমি একটা সংখ্যা যার কিনা আমি স্কোয়ার বের করবো, তাহলে কি করব, এই 3 3-এ কত হয় 9 আর 7 7-এ 49, ঠিক আছে। তো সবসময় আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এখান থেকেও যেই ডিজিটগুলো আসবে সেটা সবসময় দুটো ডিজিটে লিখবো, ঠিক আছে। এটা 09 লিখবো, আর এখানেও যদি এরকমটা আসতো, মানে এখানে যদি এই 37 না থেকে 73 থাকতো তাহলে কি করতাম দেখো, তাহলে কি হতো যে 7 7-এ তো সামনে 49 আসতো, কিন্তু 3 3-এ 9 চলে আসতো। তো এটাকে দুটো ডিজিটে লেখার জন্য আমরা সামনে 0 বসাবো, ঠিক আছে। যদি বা সামনে 0 কোনো ভ্যালু থাকে না, কিন্তু এইখানে এই 0টা কিন্তু ভ্যালু আছে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে 949, আর এই 3টে সংখ্যাকে আমরা পরপর গুণ করে দেবো। তাই 3 7-এ 21 আর 21 দুগুণে 42, সেটা 42-কে আমরা এক ঘর পেছনে লিখব, 42-কে এবার যোগ করে দেবো, তাহলে 9 4 আর 2-এ 6 আর 4 আর 9 হচ্ছে 13, তাহলে 13 69 হলো আমাদের 37 স্কোয়ার। দেখো 73 স্কোয়ার কত আমি লিখেছি অলরেডি, তাই তো। 7 থেকে এসছে 49 আর 3 3-এ এসছে 9, আর এই 73 স্কোয়ার বের করতে হলে এই 7 3 2-কে আবার গুণ করে দেবো, তাহলে কত হবে 7 3-এ 21, 21 দুগুণে আবার 42। আচ্ছা, সেটা এক ঘর পিছনে লিখবো। হ্যাঁ, তাহলে এবার যোগ করে দেবো 9 2 9 4 13 3 হাতে থাকলো 1 5 53 29। শুধু তাই নয়, যদি আমরা এখানটায় 79 স্কোয়ার বের করি তাহলে কত করবো দেখো, এই 79 স্কোয়ার বের করতে গেলে পরে 7 7-এ 49, হ্যাঁ, 9 9 81 আর 7 9 63, 63 দুগুণ 126, তাই তো, 126 যোগ করে কত হচ্ছে এক ঘর পেছনে লিখবো, তাহলে এখান থেকে আসবে 1 আর 8 আর 6 যোগ করলে হয় 14, হাতে 1 থাকলো, 9 আর 1-এ 10 আর 2 12 2, হাতে থাকলো 1 4 1-এ 5 আর 1-এ 6, তাহলে 62 41, এটা হয়ে যাবে আমাদের 79-এর স্কোয়ার। শুধু তাই না, 99-এর স্কোয়ার যদি বের করি তাহলে কি করবো। আচ্ছা, 99 গুণ 99 আমি এর আগেই বললাম যেটা আমরা দুটো পদ্ধতি বের করতে হবে, পেছনে 99 থাকলে পরে আমরা খুব ইজি, খুব আনন্দ, ঠিক আছে, 2 সেকেন্ডে উত্তর আসবে। কি করবো, 99 থেকে 1 কম লিখবো, 98 লিখবো, আর এই 98-কে 99 থেকে বাদ দেবো, তার কথা হবে 1 98 0 1 একেবারে বেরিয়ে গেল, ঠিক আছে। এটা আরও বেশি সহজ। আচ্ছা, তাছাড়া এই প্রসেস যদি বের করতাম তাহলে কি করতাম, 99 স্কোয়ার, তাহলে কি করতাম দেখো, যে 9 9 কি লিখতাম, এখান থেকে আসতো 81, এখান থেকেও আসতো 81,
আর এই ৯ নং ৮১, ৮১ দুগুণ কত হয়? ১৬২। এই ১৬২কে আমরা এক ঘর পেছনে লিখতাম। তো ১, ৬, ২ এই ঘরটা পেছনে লিখতাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আসতো ১, ৮ আর ২ 10 শূন্য হয় থাকলো ১, ৬ একে ৭ একে হলো ৮ আর ৮ এর একে ৯। ব্যাস ৯৮01 ঠিকই কি আছে? ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে তোমাদের গ্রুপে বা তোমরা যারা গ্রুপ স্টাডি করছো তাদের মাঝখানে শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।